মানে আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন সারাহ কুক, ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয় অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয়, এগুলো বন্ধ করা উচিত। ইউনূস সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুকরে কোনো ধরনের প্রোগ্রামে না ডাকা, কারণ জবাবটা ওইভাবে দেওয়া উচিত। জনাব ডক্টর ইউনূসের এই যুক্তরাজ্য সফর, এটা কি সরকারি নাকি ব্যক্তিগত, এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। যদি আমরা ধরি সরকারি, তাহলে সরকারি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠিয়ে ডক্টর ইউনূসকে রিসিভ করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উচিত ছিল জনাব ইউনূসকে সাক্ষাৎ দেওয়া, ওনার সাথে মিটিং করা, কিন্তু এই কিছুই করে নাই। এখন আইসা আবার আমাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, তিনি যে স্ট্যাটাস দিচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এটা আবার নতুন একটা খেলা, কোনটা যেন বাংলাদেশ মাইন্ড না করে, কারণ বাংলাদেশে যুক্তরাজ্যের বহুত ইন্টারেস্ট আছে। ঘটনা কি দেখেন, এখন পর্যন্ত যুক্তরাজ্য সফরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা। তো এর মধ্যে গত 1.5 দিনে বা 2 দিনে যা যা আমরা দেখছি, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সমালোচনার মুখে আছেন, তখন সারাহ কুক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সে সন্তোষ প্রকাশ করছে। কি নিয়া? তার বক্তব্য হচ্ছে চলতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। আপনারা কি যুক্তরাজ্য সরকার স্বাগত জানাইছেন নাকি রাজা কিংস চার্লস তৃতীয় তিনি জানাইছেন? তিনি তো ডক্টর ইউনূসের পুরানা বন্ধু, ব্যক্তিগতভাবে তার সাথে তার সম্পর্ক। তিনি একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, কিংস হারমোনি অ্যাওয়ার্ড। এটা অবশ্যই নিঃসন্দেহে গৌরবের যে ডক্টর ইউনূস এত বড় মাপের একটা অ্যাওয়ার্ড পাইছেন, ফাইন। কিন্তু যুক্তরাজ্য সরকার ডক্টর ইউনূসের সাথে কি সম্মানটা দিছে, কি স্বাগত জানাইছে, তেলবাজি করে এই মহিলা, বোঝাই গেছে। বলছে যে অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি 2 দেশের গণতন্ত্র, বাণিজ্য বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমি এটা কোনো প্রতিফলনই বুঝি নাই। এখন তিনি এটা নিয়ে তার ইংরেজিতে স্ট্যাটাস দিয়া তারা বলছে যে খুবই সুন্দরভাবে স্বাগত জানাইছে। আমার মনে হয় মাঝে মাঝে হয় কি, যে পশ্চিমাদের সাথে টিট ফর ট্যাট খেলা। এই ব্রিটিশ হাই কমিশনের সাথে যদি রাষ্ট্রের ক্ষতি না হয় আর কি, আবার হইতেও পারে সেটা জানি না, যে যুক্তরাজ্য বাংলাদেশকে কি কি সহযোগিতা করে অথবা আমরা যুক্তরাজ্য থেকে কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি। যদি দেখা যায় যে না ভাই দিচ্ছে ভালো, দেশের স্বার্থ আছে, তাইলে চুপচাপ হজম করতে হবে। আর যদি মনে হয় যে না একটু গুতা টুতা দেওয়া যায়, 2-4টা অ্যাকশনে যাওয়া যায়, তাহলে কৌশলে ওই অ্যাকশনে যাওয়া উচিত। সাংবাদিকদের উচিত, দেখেন বিষয়টা ডক্টর ইউনূসের সাথে কানেক্টেড না, অনেকে এটারে ডক্টর ইউনূস কানেক্টেড করতেছেন, এটা বাংলাদেশের সাথে কানেক্টেড আপাতত। তো সেই ক্ষেত্রে এদেরকে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত টাওয়াত না দিয়া, সরকারি অফিসিয়ালি কোনো দাওয়াত টাওয়াত না দিয়া হালকা একটু টানানো দেওয়া যেতে পারে। এখন এই যে বক্তব্যটা এই মহিলারা দিল, কেন? এটা হচ্ছে তৈলবাজি। কারণ এগুলো নিয়ে বাংলাদেশে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এরা কি সোশ্যাল মিডিয়াতে এগুলো বুঝতেছে না? এরা বাংলাদেশ থেকে তথ্য নিচ্ছে না? নিচ্ছে। যে কি অবস্থা বলো তো, ইউনূস সাহেব যাওয়ার পরে ম্যাডাম এই অবস্থা, কি বলো, তাড়াতাড়ি একটি স্ট্যাটাস দিয়ে লাইছে, দিয়া বুঝাইছে যে কারণ যেহেতু তিনি এখানে বাংলাদেশকে, যুক্তরাজ্যকে তিনি এখানে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে, তো স্বাভাবিকভাবে একটু মারছে আর কি তেল যেন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।